আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 56 নম্বর আয়াতে নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করার জন্য মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন। তাহলে মুমিন ব্যক্তিদের জন্য নবীর প্রতি দরুদ পাঠ করা একটা ফরজ কাজ। নবীর প্রতি 4টা ফরজ। একটা ফরজ হচ্ছে নবীকে বিশ্বাস করা, আরেকটি ফরজ হচ্ছে নবীর প্রতি মহব্বত করা, নবীকে ভালোবাসা, আরেকটি ফরজ হচ্ছে নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করা, আরেকটি ফরজ হচ্ছে নবীকে অনুসরণ করা। আমরা নবীকে বিশ্বাস করি, মহব্বত করি, নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করি, এই 3টা বিষয়ের পরে আমাদের কোনো দ্বিমত নাই। ঠিক আছে? দ্বিমত কোথায়? যদি মনে করা হয় নবীর বিষয়ে আমাদের কোনো দ্বিমত নাই, তাহলে আমরা নবীর অনুসারীরা কি করে 73টা দলে ভাগ হয়ে যায়? কি সাদিকের 73টা দলে যখন আমরা নবীর অনুসারীরা ভাগ হয়ে গিয়েছি, তাহলে নবীর ফরজের পরে কোনো একটা বিষয়ে আমরা 73 রকমের মত পোষণ করেছি, সেই বিষয়টা আমাদেরকে একটু জেনে নিতে হবে। আমি সংক্ষিপ্ত পরিসরে জনপদের মানুষের কাছে কোরআন গবেষণা করে একটা সত্য তুলে ধরতে চাই। নবীর বিষয়ে 4টি ফরজের ভিতরে নবীকে বিশ্বাস করা, নবীকে মহব্বত করা, নবীর প্রতি দরুদ পাঠ করা, এই ব্যাপারে আমাদের 73 দলের কারোর কোনো দ্বিমত নাই। দ্বিমত আছে শুধু নবীকে অনুসরণ করার বিষয়ে। 73 দল এক এক দল এক এক রকম ভাবে নবীকে অনুসরণ করছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন, আমার উম্মতের ভিতরে 73টা দল হবে, একটি দল ব্যতীত বাকি 72টা দল দোজখে যাবে। তাহলে আমাদেরকে একটি দলের সন্ধান করতে হবে, কোন দলটা সঠিক দল। যে দলটা সঠিক দল, সেই দলটা নবীর অনুসারী। 73 দলের মত অনুসারে নবীর অনুসারী আমরা, 72 বাতিল ফেরকার অনুসরণ করছি নবীকে। একটা দল সঠিকভাবে নবীকে অনুসরণ করছে, সেই দলটা যদি আপনি না হন, তাহলে আপনি নবীর অনুসারী বলে প্রমাণ হচ্ছেন না। বিদায় কঠিন হাসরের দিনে যখন কাফেরদেরকে ধাক্কাতে ধাক্কাতে দোজখের দিকে নিয়ে যাওয়া হবে, وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها قال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم ينذرونكم ليومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। ধাক্কাতে ধাক্কাতে দোজখের দিকে যখন নিয়ে যাওয়া হবে, তখন আপনাকে বলা হবে, আপনাদের মধ্য থেকে, তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে কি এই রাসূল এসেছিল না? তারা কি আজকের এই দিনের কথা তোমাদেরকে বলে নাই? এই লোকগুলা নিশ্চয় তখন নবীর অনুসারী ছিল না বলে কাফের প্রমাণিত হয়েছে। মানে 72 দলের মধ্যে 72 ফেরকা নিয়ে এসে নবীর অনুসারীদের মধ্যে দ্বিমত পোষণ করেছে। একটি দল সঠিক, সেই নবীর অনুসারী, তারা নবীকে অনুসরণ করে, সেই নবীর অনুসারী আপনি কিনা আমি কোরআন গবেষণা করি, সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই। নবীকে অনুসরণ করতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টা অনুসরণ করেছে, আমাদেরকে সেই বিষয়টাই অনুসরণ করতে হবে। আগে জানতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অনুসরণ করেছেন, কাকে অনুসরণ করেছেন। একদা
একজন ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো রূহ কি? তখন তিনি কিন্তু সেই কথার জবাব নিজের তরফ থেকে কোনো কিছু বলে নাই, কাউকে অনুসরণ করেন নাই। জিবরাইল আমিন যে ওহী নিয়ে আসছে সেই ওহী অপেক্ষা করে জিবরাইল ফেরেশতা যখন ওহী নিয়ে আসলো, সূরা বনী ইসরাঈলের 85 নম্বর আয়াত করে দেখেন, লোকে জিবরাইল ফেরেশতা তখন এসে বলছে, লোকে তোমাকে প্রশ্ন করে রূহ সম্পর্কে, আপনি বলে দিন এই রূহ হচ্ছে প্রভু সত্তা। তাই তিনি ওহীর অনুসরণ করেছে, জিবরাইলের অনুসরণ করেছে। উনি নিজে মন গড়া ভাবে নিজের মতে কোনো অনুসরণ করে নাই, কাউকেই অনুসরণ করে নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী অনুসরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নামের 50 নম্বর আয়াতে এমন কি জানিয়ে দিচ্ছে, হে নবী, তুমি ওহী অনুসরণ করো আর ওহী ব্যতীত অন্য কোনো কিছুই অনুসরণ করিও না। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র ওহী বলতে কোরআন, এই কোরআনই অনুসরণ করেছে। আজকে যারা আমরা কোরআন অনুসরণ করছি, তারাই নবী অনুসরণ করেছে কোরআন, আমরা অনুসরণ করছি কোরআন, তাহলে আমরাই নবীর অনুসারী। আর যারা কোরআনের বিপরীতে অন্যান্য কিছু অনুসরণ করছে, তারা কিন্তু ওই 72 দলের ফেরকার ভিতরে পড়ে যায়। সেদিন কঠিন হাসরের দিন কাফের বলে প্রমাণিত হবে, তখন কাফেরদেরকে ধাক্কাতে ধাক্কাতে দোজখের দিকে নিয়ে যাওয়া হবে। সূরা জুমার 71 নম্বর আয়াত খুলে দেখেন। এই জন্য আমার অনুরোধ, বাবারা, আপনারা নবীর শাফায়াত যদি পেতে চান, তাহলে নবীর শাফায়াত পেতে হলে নবীর অনুসারী হতে হবে। আর নবীর শাফায়াত ছাড়া সেই কঠিন হাসরের মুসিবতের দিনে জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। কারণ আপনার যত ইবাদত বন্দেগী থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যার আমল জাররা জাররা পরিমাণ আমল নামায় তোমার সমস্ত কিছু লেখা হচ্ছে। আপনি জাররা পরিমাণ পাপ করলে সেটাও আমল নামায় লেখা হবে, জাররা পরিমাণ নেকি করলে তাও আপনার আমল নামায় লেখা হয়ে যাচ্ছে। এই জন্য সেদিন নেকির পাল্লা যার ভারী হবে, সেই ব্যক্তি আমল নামা ডান হাতে পাবে, আর যার নেকির পাল্লা হালকা হবে, সেই ব্যক্তি তার আমল নামা বাম হাতে হবে, দোজখে চলে যাবে। আপনি আমি চেষ্টা করছি নেকির পাল্লা ভারী করার জন্য, তাবলীগে যাচ্ছি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, কোরআন শরীফ পড়ছি, বিভিন্ন যা কিছু নেক আমল করছি, দান খয়রাত সমস্ত কিছু জাররা জাররা পরিমাণ নেকি আমল নামায় লেখা হচ্ছে। কিন্তু আমাদের জাররা জাররা পরিমাণ পাপ কিন্তু আমল নামায় লেখার কারণে পাপের পাল্লা ভারী হয়ে যাচ্ছে, নেকির পাল্লা হালকা হয়ে যাচ্ছে। এখানে আয়াতে বলা হয়েছে হালকা ভারী। আমি কোরআন গবেষণা করে দেখলাম, সূরা নূরের 14 নম্বর আয়াতে বলছে, দুনিয়াতে তোমরা যে সমস্ত কর্মে লিপ্ত আছো, আমি আল্লাহ যদি তোমাদেরকে দয়া ক্ষমা না করি, তাহলে মহাশাস্তির থেকে কেউ রেহাই পাবে না। আমার পাপের পাল্লা সবসময় ভারী হবে, কারণ জাররা জাররা পরিমাণ পাপ লেখা হয়ে যাচ্ছে, জাররা জাররা পরিমাণ নেকিও লেখা হয়ে যাচ্ছে। আল্লাহর ফিতনের হিসাবটা অঙ্কটাই কষে দেখলো, মানুষ যত নেকি করছে পাপ তার থেকে বেশি করছে, তাই পাপের পাল্লা সেদিন ভারী হয়ে যাবে। তাই তার পাপ ক্ষমা করার দরকার হবে। আর পাপ ক্ষমা পাবেন না যতক্ষণ পর্যন্ত আখিরি জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ব্যাপারে সুপারিশ না করবে। নবীর সুপারিশ তারাই পাবে, যারা নবীর অনুসারী ছিল তারাই নবীর সুপারিশ পাবে। নবীর সুপারিশ পাওয়ার পরে তাদের পাপ মাফ হয়ে যাবে, আর পাপ মাফ হয়ে যাওয়ার পরে পাপের পাল্লা চির হয়ে গেল। নেকি অল্প পরিসরে যা কিছু ছিল সেটাই তার নেকির পাল্লা ভারী হয়ে আমল নামা ডান হাতে হাসতে হাসতে জান্নাতে। আমি হাসিবুল চিশতির কথাগুলো আপনার যদি ভালো না লাগে, আমি যদি বাতিল পন্থী হয়ে থাকি, কথাটা তো বাতিল নয়, কথাটা তো কোরআনের কথাটা যদি আপনি মেনে নেন,
আমি বাতিলপন্থী হলেও কোরআন দিয়ে যখন আপনাকে বোঝাচ্ছি, আপনি যখন কোরআন বুঝে নেবেন তাহলে আপনি পরিত্রাণ পেয়ে যাবেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছে, লোকটা যদি কোন বাতিলপন্থীর মুখ দিয়ে যদি হক কথা বের হয়, তারপরেও তুমি সেই হক কথাটা গ্রহণ করো, লোকটা বাতিল হতে পারে, কথাটা তো হক ছিল, তাহলে আপনি মুক্তির ফয়সালা পাবেন। নবীর অনুসারী না হলে নবীর শাফায়াত পাবেন না, আর নবীর শাফায়াত না পেলে আপনার পাপ ক্ষমা হবে না, আর পাপ ক্ষমা না হলে পাপের পাল্লা ভারী হওয়ার কারণে আপনার আমলনামা বাম হাতে পাবেন, দোজখে যাবেন। এই জন্য আমি বলি, আগে আপনি নবীর অনুসারী হওয়ার জন্য একটু চেষ্টা করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবী অনুসরণ করে, নবীকে অনুসরণ করতে হলে নবী যা কিছু অনুসরণ করেছিল সেটা আপনার অনুসরণ পাঠ করা লাগবে। নবী অনুসরণ করেছে ওহী, আর ওহী ব্যতীত তিনি কোনো কিছুই অনুসরণ করে নাই। সূরা আনামের 50 নম্বর আয়াত তার দলিল। আপনি যদি নবীকে অনুসরণ করতে চান, আল্লাহ পাকের ওহী অনুসরণ করতে হবে, আর আল্লাহ পাকের ওহী এই কোরআন। এই কোরআনের ভিতরে ওহী ব্যতীত কোনো কথা নেই, আর কোরআনের বাইরে কোনো ওহী নেই। জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নেই। সন্দেহটা কি? এই কোরআনের ভিতরে ওহী ব্যতীত কোনো কথা নেই, আর সমস্ত ওহী এই কোরআনের ভিতরে আছে, এই কোরআনের বাইরে কোনো ওহী নেই। এই ব্যাপারে আমরা যদি ওহী অনুসরণ করতে চাই, নবীর অনুসারী হতে চাই, তাহলে ওহী অনুসরণ করা লাগবে। আর ওহী অনুসরণ করতে হলে কোরআনের অনুসারী হওয়া লাগবে। এই কোরআনের ভিতরে যা কিছু আছে সমস্ত কিছু আপনার অনুসরণ করা লাগবে, তাহলে আপনি নবীর অনুসারী হয়ে যাবেন। এই কোরআন দ্বীনের ব্যাপারে পরিপূর্ণ দলিল। সূরা মাইদার 3 নম্বর আয়াত। এই কোরআন সত্য মিথ্যার পার্থক্যকারী। সূরা বাকারার 185 নম্বর আয়াত। এই কোরআনকে যারা প্রত্যাখ্যান করে তাদের জন্য তাদের সমস্ত কর্মফল বাতিল হয়ে যাবে, তাদের জন্য শাস্তির বিধান রয়েছে। এই কোরআনে মোতাবেক যারা বিধান ফয়সালা করে না, তারা জালেম ফাসিক কাফের। সূরা মাইদার 44-47 নম্বর আয়াত। এই কোরআনের ভিতরে বলা হয়েছে, সূরা ফাতির 23 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহর দেওয়া সুন্নাত প্রাচীন কাল থেকে যেটা চলে আসছে এটা পরিবর্তন করা যাবে না। আপনি মুস্তাহি হয়েছেন, নবীর অনুসারী আর থাকতে পারবেন না। আপনার সুদ খাওয়া হারাম করেছে, আপনি সুদ খাচ্ছেন, আপনি আর নবীর অনুসারী না। আপনি জিনা হারাম করেছেন, জিনা করছেন, আপনি আর নবীর অনুসারী না। আপনারা এরকম ভাবে সালাত কায়েম করতে বলা হয়েছে, আপনি সালাত থেকে গাফিল থাকছেন, আপনি আর নবীর অনুসারী না। এরকম বলা হয়েছে, আল্লাহ বলছে রোজা কায়েম, রোজা সিয়াম পালন করো। সূরা বাকারার 187 নম্বর আয়াত। আপনি সিয়াম রোজা না রেখে দুপুরে খাই বেড়াচ্ছেন, ভাত খাচ্ছেন, নানা কিছু করে বেড়াচ্ছেন, আপনি নবীর অনুসারী না। এই জন্য আপনাকে পুরা কোরআন অনুসারী হতে, কোরআন মানতে হবে। কোরআনের ভিতরে বলছে আদমকে আল্লাহকে সিজদা করো, আপনি আদম সিজদার সাথে বিরোধিতা করে শয়তান হয়ে যাচ্ছেন। আপনি আদম সিজদার সাথে বিরোধিতা করার কারণে আপনি নবীর অনুসারী না। এই জন্য নবীর অনুসারী হতে হলে পবিত্র কোরআন মোতাবেক চলতে হবে, বলতে হবে, মানতে হবে, করতে হবে। আপনি মানলেন, বিশ্বাস করলেন, কিন্তু করলেন না, তাহলে আমি সেই বিচার মানি, তাল গাছ ছাড়বো না। কেন তো এমন হয়ে যায়। কোরআনে বলছে আদমকে আল্লাহকে সিজদা করো, আপনি সেটা বিশ্বাস করছেন কোরআনের আয়াত, তারপরে আদমকে আল্লাহকে সিজদার থেকে বিরত থাকছেন, মানুষকে বিরোধিতা করছেন, আপনি নবীর অনুসারী না। আর নবীর অনুসারী না হলে আপনার পাপের কারণে আপনার জাহান্নাম হয়ে যাবে। কারণ ক্ষমা পেতে হলে নবীর অনুসারী হওয়া দরকার।
سيدنا مولانا محمد وعلى آل سيدنا سيك الذين كفروا جهنم مزمنا حتى يزدادوا فتيات أبوابها كالمعقول كثرتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء هذا قالوا بلى ولكن حقت كلمات العذاب على الكافرين يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام عليك يا رسول الله ويا حبيب الله خالق نے ساری مخلوق پہ پہلے اپنے حبیب کا نور بنایا یا نبی سلام عليك یا رسول سلام عليك یا حبیب سلام عليك صلوات الله عليك নবীজি উম্মতের লাইগা কাঁদিবেন উম্মতি বইলা দেখিব পর্দা উঠাইয়া দেখতে চাই গুরুর সুরত আসিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা يا رب صل على سيدنا مولانا محمد بلغ الله كمالي أشرف الزمان أشرف الجميع وبشاره صلوا عليه وآله وسلم على سيدنا الحبيب مصطفى الله رحمة للعالمين এখন ময়মনসিং যারা আমাদের ইন্তেকাল করেছে